গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তিনি বলেছিলেন, ড্রেসিং রুমে সাকিব তামিমের মধ্যে কথা হয় না। স্পর্শকাতর এই বিষয় নিয়ে তারপর থেকে শুরু হয় আলোচনা। তামিম এরপর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করেই তিনি বলেছিলেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তার কোনো সমস্যা নেই। গত বছর সেপ্টেম্বরে সাকিবও এই নিয়ে মুখ খুলেন। তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষভাবে সেটি স্বীকার করেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। নতুন করে বিষয়টি সামনে উঠে আসার কারণ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির সাকিবকে নিয়ে বানানো একটি প্রমাণ্যচিত্র সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল। গত 12 জুলাই রাত 8টায় এই প্রমাণ্যচিত্রের প্রথম পর্ব দেখানো হয়েছিল। সেখানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও কথা বলেছিলেন সাকিব। টি-20 বিশ্বকাপ শুরুর আগে এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। বিশ্বকাপ খেলতে এখন বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকিব তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। সাকিব এরপর যার পারিবারিক জীবনের প্রসঙ্গ টানলেন। একসময় একই ভবনের ওপরতলা ও নিচতলায় থাকতেন সাকিব ও তামিম, কিন্তু সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ববোধের কারণে বিচ্ছিন্ন হতে হয়। সাকিব বলেন, আমিও বিয়ে করলাম, তামিমও বিয়ে করলো, দুজনের বাসা আলাদা হয়ে গেল, আলাদা জায়গায় থাকা, এভাবেই দুজনের সময়টা অনেক কমে যায়। সাকিব এরপর বলেন, স্বাভাবিকভাবেই পূর্বের নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। পাল্টে যাওয়া শেষ সময়ের পর কি হলো, সাকিব এর উত্তরও দিয়েছেন। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না। সাকিব এরপর বলেছেন, বিসিবির সভাপতি নাজমুল হাসান যখন তামিম ও সাকিবের মধ্যে কথা না হওয়ার ব্যাপারটি সামনে টেনে আনেন, তারপর বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। সাকিব আল হাসান আরও বলেন, পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য ওটা বেশি সমস্যা তৈরি করেছে। গত বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে দেশের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারেও তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন সাকিব। তামিম এখন জাতীয় দলের বাইরে থাকলেও দীর্ঘদিনের সতীর্থকে নিয়ে সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন এই অলরাউন্ডার। তামিম টিমের একজন সদস্য কিনা সে প্রশ্ন তুলেছিলেন সাকিব। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন কিনা। সাকিব বলেছেন, না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দিইনি। এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া, যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো। সাকিবের কাছে সরাসরি জানতে চাওয়া হয় তামিমের সঙ্গে এমন শীতল সম্পর্কটা তিনি কখনো ঠিক করার কথা ভেবেছেন কিনা। তার উত্তর ছিল, এখনো ঠিক ভালোর কিছু নেই। আমরা যতদিন খেলছি একসঙ্গে, ড্রেসিং রুম যতদিন ভাগ করছি, দলের ক্ষতি হোক বা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল, সেটা কথা বলেই হোক বা না বলেই হোক, কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।